জ্বালানি খাতের মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশের একক বৃহত্তম প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারের আশা, আগামী আগস্টেই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক এবং নভেম্বরের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাবে কেন্দ্রটি। কিন্তু এই মাহেন্দ্রক্ষণের আগেই সামনে আসছে নানামুখী জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, রিয়েক্টরে জ্বালানি লোড বা বিদ্যুৎ উৎপাদন করাই শেষ কথা নয়। মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ ব্যবহৃত জ্বালানি বা স্প্যান্ড ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে রয়ে গেছে চরম ধোঁয়াশা। রাশিয়া এই বর্জ্য ফেরত নিয়ে স্থায়ীভাবে সংরক্ষণ করবে নাকি পুনর্প্রক্রিয়াজাত করে বাংলাদেশে পাঠাবে তা এখনও অস্পষ্ট। হয়নি কোনো চূড়ান্ত বাধ্যতামূলক চুক্তি। পরিষ্কার নয় এই প্রক্রিয়ার বিশাল ব্যয়ভার কে বহন করবে। এমনকি কেন্দ্রটির দীর্ঘমেয়াদী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তিও এখনও ঝুলন্ত। এদিকে নিয়ম অনুযায়ী বাণিজ্যিক উৎপাদনের আগেই বিদ্যুৎ ক্রয় চুক্তি বা পিপিএ হওয়ার কথা থাকলেও রূপপুরের ক্ষেত্রে তা হয়নি। ফলে বিদ্যুতের পাইকারি দাম কত হবে তা এখনও অজানা। পিডিবির চিঠিরও মিলছে না সদুত্তর। শুরুতে প্রতি ইউনিটের উৎপাদন খরচ 4 টাকা 31 পয়সা দাবি করা হলেও ঋণের সুদ ও বর্জ্য ব্যবস্থাপনার খরচ মিলিয়ে প্রকৃত দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা রয়েছে। আরেক বড় চ্যালেঞ্জ জাতীয় গ্রিডের সক্ষমতা। পারমাণবিক কেন্দ্র থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এলেও দেশের গ্রিডে চাহিদা দিনরাতে ওঠানামা করে। হঠাৎ চাহিদা কমলে গ্রিড ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা না গেলে দেশজুড়ে ব্ল্যাকআউটের ঝুঁকি তৈরি হতে পারে। তবে পিজিসিবির দাবি, সঞ্চালন লাইনের প্রস্তুতি সম্পন্ন। জটিলতা আছে 1,14,000 কোটি টাকার এই প্রকল্পের রুশ ঋণ পরিশোধ নিয়েও। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সুইফট ব্যবস্থা সীমিত হওয়ায় রাশিয়ার পাওনা টাকা পাঠানো যাচ্ছে না। বর্তমানে সোনালী ব্যাংকের বিশেষ হিসাবে টাকা জমা রাখা হলেও ঋণ পরিশোধ কাঠামোর এই জটিলতা নতুন সংকট তৈরি করছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফলতা কেবল বিদ্যুৎ উৎপাদনে নয়, বরং এর দীর্ঘমেয়াদী নিরাপত্তা, স্বচ্ছ অর্থনৈতিক উপযোগিতা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাঝেই নিহিত, এমনটাই মত সংশ্লিষ্টদের। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।